বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো খুব সহজে দেখা সম্ভব হয় না, বরং সেগুলো দেখতে লাগে প্রচণ্ড ইচ্ছাশক্তি। আজ আমরা এমন কিছু জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি যেগুলো ভ্রমণ করার অনুমতি নেই। তারপরেও কিছু ভ্রমণ পাগল মানুষকে কোনোভাবেই আটকানো যায় না। তারা জীবনের ঝুঁকি নিয়েই বের হয়ে পড়ে ভিন্ন রকমের সৌন্দর্য উপভোগ করতে। আর আজকের এই ভিডিওতে থাকছে এমনই কিছু অদেখা সৌন্দর্য যা এখনো অনেকেই দেখেনি। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য আলীকদম। ঢাকা থেকে মাত্র 2টি বাস ছেড়ে যায় আলীকদমের উদ্দেশ্যে, যার টিকিট অনলাইনে পেয়ে যাবেন। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 389 কিলোমিটার, যার নন এসির ভাড়া পড়বে 1100 টাকা। আলীকদম যাওয়ার পূর্বে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের 5 থেকে 6টি ফটোকপি সাথে রাখবেন। আমি কিন্তু এইমাত্র আলীকদম বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাইক রয়েছে। এখান থেকে যদি আপনারা থানচি যেতে চান তাহলে কিন্তু খুব সহজেই বাইকে চড়ে থানচি যেতে পারবেন। সেক্ষেত্রে দুজনের জন্য ভাড়া লাগবে 700 টাকা, আর যদি সিঙ্গেল যান সেক্ষেত্রে ভাড়া লাগবে 600 টাকা। আলীকদম বাস স্ট্যান্ড থেকে একটি বাইক নিয়ে রওনা দেই থানচির উদ্দেশ্যে, এবং কিছু দূর এগোতেই চোখে পড়বে আর্মি ক্যাম্প, যেখানে আপনার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং তাদের জানাতে হবে কোথায় যাবেন আর কবে ফিরবেন। আলীকদম থেকে থানচি যাওয়ার পথে চোখে পড়বে ডিম পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। অল্প সময়ের জন্য হলেও এখানে থেমে উপভোগ করতে পারেন পাহাড় আর মেঘের মায়াবী মিলন। ডিম পাহাড়ের এই সড়কটি বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি হিসাবে পরিচিত। প্রায় সারা বছরই এখানে মেঘের আনাগোনা লেগে থাকে। কখনো মনে হবে আপনি মেঘের ভিতর দিয়ে পথ চলছেন। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। প্রায় 1 ঘন্টা পর আমরা কিন্তু আলীকদম থেকে এই থানচি বাজারে চলে আসছি আল্লাহর রহমতে, আর এই ভাইয়ের বাইকে আসছি। আর এখানে আসার পর আমার সামনে দেখতে পাচ্ছেন তথ্য পর্যটন সেবা কেন্দ্র। এখানে কিন্তু আপনাদের 2টি আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, তারপরে থানাতে যেতে হবে, ওখানে এন্ট্রি করার পর ছবি তুলবে, তারপরে কিন্তু আপনারা থানচির বিভিন্ন সাইডে যেতে পারবেন। নাফাখুম ভ্রমণ করার জন্য অবশ্যই আপনাকে গাইড সাথে নিতে হবে। সেক্ষেত্রে 2 দিনের জন্য তাকে দিতে হবে 2500 টাকা। থানচি বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর রওনা দেই নাফাখুমের উদ্দেশ্যে। সাঙ্গু নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক মনোরম পাহাড়ি নদী। এটি মিয়ানমারের পাহাড় থেকে উৎপন্ন হয়ে বান্দরবান ও চট্টগ্রাম অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পাহাড়, সবুজ বন আর আঁকাবাঁকা স্রোতের জন্য এই নদী প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণীয়। বর্ষাকালে এর রূপ আরও ভয়ঙ্কর ও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, যা সাঙ্গু নদীকে করে তোলে অনন্য। সাঙ্গু নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় জীবিকা ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত। রেমাক্রি যাওয়ার পথে চোখে পড়বে রাজা পাথরের অপূর্ব সৌন্দর্য, যা দেখলে সত্যি বিস্মিত হবেন। প্রাকৃতিক এই বিশাল পাথরটিকে স্থানীয় কিছু পাহাড়ি মানুষ বিশেষভাবে সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। আমরা প্রায় 1 ঘন্টা পর এই রেমাক্রি এসে পৌঁছে গেছি, আর এখানে আসার পর অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছি যারা এখানে ঘোরার জন্য আসছে। আর এই সাইডে কিছু রিসোর্ট রয়েছে যেখানে কিন্তু তারা রাত্রি যাপন করবে।
আর এইদিকে হচ্ছে নাফাকুম। আমরা এই রেমাক্রিতে আজকে রাত্রে যাপন করব না, আমরা সরাসরি চলে যাব নাফাকুমে এবং সেখানেই কিন্তু আজকে রাত্রি যাপন করব। নাফাখুম জলপ্রপাত অথবা রেমাক্রির আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আসতে হবে অক্টোবর কিংবা নভেম্বর মাসে। এই সময় প্রকৃতি থাকে সবুজে ভরপুর, ঝর্ণায় থাকে পর্যাপ্ত পানি, আর পরিবেশও থাকে বেশ মনোরম। এই সময় তেমন বেশি ট্রেকিং করতে হয় না, তাই চাইলে পরিবার নিয়েও আসতে পারেন। তবে শীতকালে গেলে পানির পরিমাণ অনেকটাই কমে যায়, ফলে ঝর্ণার সেই গর্জন আর পূর্ণ রূপটি ঠিকভাবে উপভোগ করা যায় না। আমাদের নৌকাটা কিন্তু এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং এই পর্যন্তই আসতে পারবে, কারণ এখানে যেহেতু যথেষ্ট স্রোত রয়েছে, যার কারণে কিন্তু নাফাকুমের দিকে যেতে পারবে না। তো আমাদের এখান থেকেই কিন্তু ট্রেকিং করে নাফাকুমের দিকে যেতে হবে। এই ভিডিওটি বেশ কিছুদিন আগে ধারণ করা হয়েছে। এখন নাফাকুম গেলে আপনাকে অবশ্যই পায়ে হেঁটে যেতে হবে। সামনে একটু আসার পরেই কিন্তু এখানে একটা ঝিরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে কিন্তু খুব সুন্দর পানি পড়তেছে এবং এই নিচের দিকে চলে আসতেছে পানি। অল্প কিছু দূর আসতেই কিন্তু একটি দোকান রয়েছে, যেখানে কিন্তু আপনারা পেঁপে পাবেন, কলা পাবেন, বাদাম পাবেন। এখান থেকে চাইলে পানি জাতীয় যে কোনো জিনিস কিনতে পারেন। নাফাখুম জলপ্রপাত যাওয়ার পথে অসংখ্য ছোট ছোট পাহাড় আর ঝিরিপথ চোখে পড়বে, যা আপনাকে মুগ্ধ করে দেবে। আঁকাবাঁকা সরু পথ, পাথরের ওপর দিয়ে ছুটে চলা স্বচ্ছ পানির ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে পুরো যাত্রাটাই হয়ে ওঠে এক দারুণ অভিজ্ঞতা। মনে হবে প্রতিটি পদক্ষেপেই নতুন কোনো সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। নাফাখুম জলপ্রপাতের কাছে নাফাখুম পাড়ায় অসংখ্য পর্যটকের আনাগোনা দেখে কিছুটা আশ্চর্য হয়েছি। দুর্গম পাহাড়ি পথ পেরিয়েও এত মানুষের আগমন সত্যি চোখে পড়ার মতো। এখানে থাকতে চাইলে আগে থেকেই গাইডের সঙ্গে যোগাযোগ করে রাখা জরুরি, কারণ নাফাখুম পাড়ায় কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, তাই আগে থেকেই সব প্রস্তুতি নিয়েই যাত্রা করা ভালো। বনমুরগ জবাই দিবেন নাকি? এটা জবাই দেবো, আমার টিম আছে, আমার টিমকে খাওয়াবো। এটা আজকে কত দাম? 1 মাস আগে কিনে, এটা বুঝছেন? কত দাম নিছে? এটা জব হচ্ছে 2550 টাকা। 2550 টাকা? হ্যাঁ হ্যাঁ। কতখানি ওজন হবে? এটা 3.5 কেজি। 3 কেজি বস্তা। এখানে আসলে কিন্তু এই যে অরিজিনাল বনমোরগের মাংস খেতে পারবেন। আর উনি তো গাইড আর কি, ওনাদের টিম মেম্বারদের জন্য এই বনমোরগ রেডি করছে আর কি, রাত্রেবেলা রান্না করে ওরা কিন্তু খাবে আর কি। একটা যেহেতু রুমে থাকতে হবে রাতের বেলা, তো এই রুম নিয়েছি অলরেডি। তো এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে স্পেস। এখানে 30 থেকে 40 জন ঘুমানো যাবে একসাথে। তো এই হচ্ছে রুমের বাইরের স্পেস, এখানেও কিন্তু 15 থেকে 20 জন ঘুমানো যাবে। আর এখানে রাত্রি যাপন করতে হলে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 200 টাকা করে দিতে হবে। আর এই রুম থেকে বের হলেই কিন্তু দেখছেন এই ঝর্ণার যে সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন। রাত্রে, সকালে, দুপুরে সব সময় কিন্তু ঝর্ণার শব্দ মানে কানে বাজবে। আর আমাদের এই রুমের ঠিক পিছনেই কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। ওনারা কিন্তু যে গেস্টগুলো অলরেডি আসছে তাদের জন্য রান্নাবান্নার কাজ করতেছে। আপনারা যা খাবেন ওনাদেরকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেবে। এই ঝর্ণার পাশেই কিন্তু একটি দোকান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই ঝর্ণাতে গোসল করে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, এই কারণে কিন্তু ঠান্ডার ওষুধ রাখছেন আর কি। আর এমনিতে যাবতীয় আপনার পানীয়, তারপর হচ্ছে বিস্কিট, সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। আসেন, পেঁপে কেটে দেবো। দেখুন করিম ভাই কিন্তু আমাদের জন্য অরিজিনাল দেশি মোরগ এক অরিজিনাল ভিডিও নিয়ে নিছে। দেশি মোরগ ধরে নিয়ে আসছে আর এটাকে প্রসেস করছে।
এটাই কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হবে, সেই খাওয়ার দাওয়ার। রাতে ঝর্ণার অবিরাম জলধারার শব্দ আর চারপাশের গভীর নীরবতা মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। সেই সুরেলা শব্দ যেন পাহাড়ের বুক থেকে ভেসে আসা এক প্রাকৃতিক সঙ্গীত, যা কিছুটা হলেও আপনার ক্লান্ত মনকে দেবে প্রশান্তি ও শান্তির স্পর্শ। সকাল সবাইকে। রাত্রে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে ঘুমায় পড়ছিলাম তাড়াতাড়ি। আর এই ঝর্ণার শব্দে এত ভালো লাগছে ঘুমাইতে যে টেরই পায় নাই কখন কখন সকাল হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই দেখেন এই যে ঝর্ণার সেই সৌন্দর্য, এত জোরে শব্দ হচ্ছে আর এত প্রচুর পরিমাণে পানি নামছে যে অ্যাকচুয়ালি বাস্তবে না দেখলে এটার সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব না। তো যদি আপনারা নাপাকুম আসেন তাহলে অবশ্যই একটু ঠান্ডা যেন না লাগে এরকম পোশাক নিয়ে আসবেন, কারণ এখনই কিন্তু রাত্রেবেলা ঠান্ডা লাগছিল আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি নাফাকুম ঝর্ণার ঠিক পাশেই, নাফাকুম পাড়াতে। আর এই পাড়াতেই কিন্তু আমরা রাত্রি যাপন করেছিলাম। এখানে প্রায় 23টিরও বেশি পরিবার বসবাস করছেন, আর প্রত্যেকটা ঘরেই কিন্তু পর্যটক এসে থাকতে পারেন বা তারা থাকার ব্যবস্থা করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ঘর আছে, এখানেও পর্যটক রয়েছে, তারপর এই ঘরেও পর্যটক রয়েছে, এই ঘরেও পর্যটক রয়েছে। তো এরা কিন্তু পর্যটকদের মোটামুটি আপন করে নিয়েছে, যার কারণে এখানে এসে রাত্রি যাপন করছে, খাওয়া দাওয়া করতেছে, থাকতেছে, কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু তারা এই ধান নিয়ে আসছে এটা থেকে চাল করার জন্য। তো এখানে প্রথমে কিন্তু তারা এই জিনিসটাতে, এই পাত্রটিতে ঢালে, তারপরে একটা কাঠের বড়, এটাকে কি বলে, একটা লাঠি রয়েছে যেটা দিয়ে কিন্তু এভাবে জোরে জোরে বাড়ি দিলেই এই খোসাটা আলাদা হয়ে যায়। তো এইভাবে কিন্তু বাড়ি দিয়ে দিয়েই তারা ধানের খোসাগুলোকে আলাদা করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু যে চালগুলা বের হয়ে যাচ্ছে, পরবর্তীতে এগুলো কুলাতে ঝাড়লেই কিন্তু চালটা টোটালি আলাদা হয়ে যাবে। নাফাকুম পাড়া ছোট্ট একটি পাহাড়ি জনপদ, যেখানে বসবাস করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। চারপাশে সবুজ পাহাড়, ঝিরি ও প্রকৃতির নীরবতায় ঘেরা এই পাড়ার জীবনযাত্রা একেবারেই সহজ সরল ও প্রাকৃতিক। তাদের দৈনন্দিন কাজকর্ম, ঘরবাড়ির গঠন, পোশাক ও সংস্কৃতি দেখলে স্পষ্ট বোঝা যায় পাহাড়ি পরিবেশের সঙ্গে কতটা গভীরে প্রতিটি দিনই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকার এক অনন্য গল্প। তো এই নাফাকুমের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আবারও সেই রেমাক্রির দিকে ফিরে যাচ্ছি, কারণ আমাদের নৌকা অলরেডি সিরিয়াল দিয়ে রাখছি আর কি। তো সিরিয়ালে যারা যারা উঠবে তাদেরকে ওই সেই আগের যে জায়গায় থেকে উঠেছিলাম ওখান পর্যন্তই কিন্তু আমাদেরকে আবারও যেতে হবে। তো সেই জায়গা থেকে যাওয়ার পরে আমাদের নৌকা আরও সামনে
দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সেখান থেকে আমরা মূলত নৌকাতে করে আবারও রেমাক্রি এবং রেমাক্রি থেকে থানচি চলে যাব।